আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। কিছুদিন আগে ফ্লিপকার্টে একটা জিনিস অর্ডার দিয়েছিলাম, সেটা আজকে সকালে এসেছে। আর সকালে ঘুমিয়েছিলাম, তখন ফোন করেছে যে তোমার বাড়ির সামনে চলে এসেছি, তুমি কোথায়। তারপরে আমি ঘুম থেকে উঠে আসলাম, এসে দেখলাম যে কি যেন একটা আসছে। তো এটা কি আসছে তা তোমরা দেখলেই বুঝতে পারবে। আর এটার নাম কি বলে সেটা আমি ভালো মতো জানি না, তাই আমিও কিছু বললাম না যে কি বলে এটাকে। এদিকে আমার ভাস্তা জুতোটা নেওয়ার জন্য লাফালাফি করছিল যে কখন নেবে ও কখন নেবে, তাই আমি ওকে বক্সটা ধরিয়ে দিলাম যে এটা ধরে রাখ তুই, আমি জুতোটা এটা থেকে বের করি। জুতোটা নেওয়ার পরই সঙ্গে সঙ্গে আগে জুতোর ফিতাটা লাগালাম। ওইদিকে ভাস্তা ওই জুতোটা নিয়ে খেলাখেলি করছিল, তারপরে আমি দুটো ফিতাই লাগানো হয়ে গেছে। এবার দেখে নিলাম কোনটা কোন পায়ের, আগে না দেখে তো পরা যাবে না, কোনটা কোন পায়ের বোঝা যায় না। তারপরে পায়ে ঢোকাতে গেলাম, তখনই দেখলাম একটা জিনিস যে পায়ে ঢুকতে চাচ্ছে না। এবার তখন মনে হচ্ছিল যে ছোট হয়ে গেছে মনে হয়। তারপর আমি বললাম কি ব্যাপার, ছোট তো হবে না, এটা তো বড় করা যায়। তো এবার ভাবছি যে বড় কোথায় করে, বড় কোথায় করে। তারপর একটা সুইচ পেয়ে গেছি, এই যে এটা দিয়ে বড় করা যায়। তো হচ্ছিল না, তারপরে অনেক চেষ্টা করার পরে দেখি হচ্ছিল। তারপর আমার পায়ের মাপে আমি করে নিলাম, তারপরে জুতোটা পরছি এখন। পরে দেখি ঠিকঠাক আছে নাকি। দেখলাম ঠিক আছে। ওইদিকে আমার বাচ্চাটা আবার আমাকে একটু পরিয়ে দেওয়ার চেষ্টা করছিল, তারপরে আবার বললাম স্যার আমি একাই পারবো। জুতো পরে এবার আমি রেডি হয়ে গেছি। এবার বললাম চল, বাচ্চাটাকে বলছি তুই একটা ধর। আর তারপর বললাম যে একজন দিলে হবে না বাবা, তুমিও আসো, দুজনেই ধরো। তারপরে দুজনে ধরলাম। ওইদিকে আবার আমার জামা টেনে ধরছিল পিছনে, তা তো দেখিনি তখন। গামছাটা মাথায় বানবো নাকি মাথায় বানবো নাকি বানবো না বুঝতে পারছিলাম না, তাই বাবাকে দিয়ে দিলাম, থাকো তোমার কাছেই থাক। একটাই থাকবে, একটাই ব্রেক, একটাই। এইটুকু গিয়েই আমার হয়ে গেছে। আমি বলছি আমি আর চালাবো না, আমাকে ওইখানে ফেরত নিয়ে চল। তুই ঘুরে বাড়ি যা। এগুলো আমার দ্বারা হবে না, তোমরা দুজন আমাকে টেনে টেনে নিয়ে চলো, এটাই ঠিক আছে, আমি দাঁড়িয়ে থাকি। তারপর আমি ওখানে গিয়ে পড়ে গেছিলাম এখনই। তারপর আমি বলছি আমি আর এগুলো চালাবো না, তারপরে দিয়ে দিলাম একে। এবার ব্যাপারটা হচ্ছে এ আগে চালিয়েছে, এর জন্য এর অতটা অসুবিধা হচ্ছে না, তাই আমি একাই ধরেছি। কিন্তু এইদিকে আবার জুতো পরে এসেছি, দুই পায়ের দুটো আমি। তারপর ঠিক আছে তাও চলবে, তাও ওকে নিয়ে একটু ধরেছিলাম যাতে ও না পড়ে। তারপর আস্তে আস্তে ও মোটামুটি ভালোই চালাতে পারছিল একা একাই। এই পায়ের উপর ব্যালেন্সটা ঠিক করে রাখাটাই বড় ব্যাপার, সেটাই যদি পারে তাহলে অবশ্যই চালাতে পারবে, আর যদি না পারে তাহলে আমার মতো এরকম করবে। এই দেখো রাতে আবার একটা লাইটও জ্বলে। আর আসলে এই জুতোটা আমার না, এই জুতোটা হচ্ছে এই বাস্তাটার।